আমাদের সঙ্গে অতিথি হিসেবে এ পর্যায়ে সরাসরি যুক্ত হচ্ছেন তুরস্কের ইস্তাম্বুল ইগিলিসিম ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রহমতুল্লাহ। ডক্টর রহমত, আপনাকে স্বাগত। আপনার কাছে জানতে চাই, ইসলামাবাদে ইরানের 10 শর্ত মেনেই আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র, তবে লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি না মানার ঘোষণার ক্ষেত্রে বড় একটা প্রতিবন্ধকতা কিনা সেটি বলবেন, এবং স্থায়ী শান্তি চুক্তির দিকে এগোনোর পথে কোন কোন বিষয়ে চ্যালেঞ্জ মনে হচ্ছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। একটি বড় সুখবর আজকে সবাই পেয়েছে, বিশ্ববাসী, যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শর্ত রয়েছে যেগুলো না মানার ব্যাপারে দুই পক্ষই হয়তোবা সামনে কঠোর অবস্থানে যাবে। বিশেষ করে লেবাননের বিষয়টি যেটি যুক্ত করা হয়েছে সে ব্যাপারে ইসরায়েলের কোনো সম্মতি এই মুহূর্তে নেই, এবং লেবাননে যদি যুদ্ধবিরতি কার্যকর হয় তাহলে ইসরায়েলের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটি ব্যাহত হবে, যার ফলে ইসরায়েল এই মুহূর্তে লেবাননে এই শর্তের বাস্তবায়ন কোনোভাবেই করতে দিবে না, এটি স্পষ্ট। আরো একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে হরমুজ প্রণালীতে যে আন্তর্জাতিক চলাচল হবে সেটিতে ইরানের সর্বোচ্চ কর্তৃত্ব বজায় রাখা হবে, এই ধরনের একটি শর্ত রয়েছে। এই শর্ত সামনের দিকে অবশ্যই দুই পক্ষের মধ্যে একটি জটিলতা তৈরি করবে, কারণ ইরানকে কোনোভাবেই আরব দেশগুলো এই মুহূর্তে পারস্য উপসাগরের কর্তৃত্ব দিতে চাইবে না। আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, শর্তের মধ্যে রয়েছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া চলমান থাকবে, আবার যুদ্ধের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পূরণ করতে বাধ্য হবে আমেরিকা অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলো। তো এই ধরনের শর্তগুলো এই মুহূর্তে ট্রাম্পের জন্য সাময়িক একটি যুদ্ধবিরতির প্রক্রিয়া হলেও দীর্ঘমেয়াদে এই চুক্তির কতটুকু বাস্তবায়ন সম্ভব সেটি প্রশ্ন সাপেক্ষ, কারণ ট্রাম্পের মূল উদ্দেশ্য ছিল যে তিনি যে একটি ফাঁদে পড়েছেন সেই ফাঁদ থেকে যেভাবে হোক বের হতে হবে, এবং সাময়িকভাবে তিনি এই ফাঁদ থেকে বের হওয়ার জন্য শর্ত যাই হোক সেটিকে সামনে রেখে তিনি আপাতত সম্মতি দিয়েছেন। কিন্তু যখন আলোচনা শুরু হবে তখন এই যে 10টি ধারা রয়েছে এই ধারার মধ্যে বেশ কিছু ধারা নিয়ে জটিলতা তৈরি হবে। সেক্ষেত্রে ইরান অবশ্যই এই মুহূর্তে সবচেয়ে অগ্রসর অবস্থা আছে। তিনি ইরানের পক্ষ থেকে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলোকেই ইরান সর্বোচ্চ বাস্তবায়নের চেষ্টা করবে, যেটি পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার ক্ষেত্রে বড় একটি সমস্যা তৈরি করতে পারে। তবে ট্রাম্পের যে এই মুহূর্তে মূল উদ্দেশ্য সেটি হলো যে যেভাবে হোক যুদ্ধটাকে থামিয়ে দেওয়া, কারণ ট্রাম্প ইতিমধ্যে পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। আমেরিকানরা যেভাবে ট্রাম্পের উপর চাপ প্রয়োগ শুরু করেছিল এবং মধ্যপ্রাচ্য যেভাবে অশান্ত হয়ে উঠেছিল, তাতে করে ট্রাম্পই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এদিক থেকে চিন্তা করলে ইরানের এই মুহূর্তে অবস্থান হচ্ছে বিজয়। ইরান এই মুহূর্তে পরাশক্তি আমেরিকাকে শর্তে বাধ্য করেছে, এবং যুদ্ধবিরতিতে মূলত ট্রাম্পের মূল আগ্রহটি ছিল। পাকিস্তান এখানে একটি মধ্যপন্থা অবলম্বন করেছে, দুই পক্ষকে সাময়িকভাবে একটি টেবিলে নিয়ে আসতে সক্ষম হয়েছে। বাট সেক্ষেত্রে মূল বিষয়টি হলো যে ট্রাম্পের এই আলোচনা, সামনে যে আলোচনাগুলো হবে সেক্ষেত্রে ট্রাম্প আবার জটিলতা তৈরি করবেন, এটি আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই 10টি শর্তের যে চুক্তি হবে সেই চুক্তিতে সম্পূর্ণ একমত হলে আমেরিকার পরাজয় মধ্যপ্রাচ্যে ঘটবে। একটি শর্ত যদি আপনারা দেখেন তাহলে সেখানে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান সেনাবাহিনীর প্রত্যাপনের খবর রয়েছে, অর্থাৎ শর্ত রয়েছে, এখান থেকে তাদেরকে সরিয়ে নিতে হবে। এই শর্ত আমেরিকা এই মুহূর্তে মেনে নেবে না। এই শর্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোও মানতে চাইবে না, কারণ মধ্যপ্রাচ্যের যে ক্ষতি হয়েছে, বিশেষ করে সৌদি আরব অথবা আরব আমিরাতের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি সামনে আরো বাড়বে যদি তারা আমেরিকা থেকে নিরাপত্তা না পায়। এই মুহূর্তে শর্তগুলোকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া হয়েছে বলে মনে করলেও আসলে প্রাথমিকভাবে একটি যুদ্ধবিরতি হয়েছে, চুক্তি এখনো হয়নি, এবং এই 10টি শর্ত নিয়ে আলোচনা কেবল শুরু হবে। এক্ষেত্রে দীর্ঘ পথ রয়েছে, এবং শর্তগুলোকে দুই পক্ষ আলোচনা পর্যালোচনা করে যখন একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসবেন তখন দেখা যাবে এখানে অনেক পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে দুই পক্ষকে ছাড় দিতে হবে যদি মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইরান শান্তি চায়। যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো আরো কিছুদিন একটি স্থিতিশীল অবস্থা দেখতে চায় তাহলে এই যুদ্ধের যে শর্তগুলো দেওয়া হয়েছে এই মুহূর্তে যুদ্ধবিরতির শর্ত, সেক্ষেত্রে অবশ্যই দুই পক্ষকে ছাড় দিতে হবে। জি, আর পাশাপাশি আরেকটি বিষয় হলো যে পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের অন্য যে তৃতীয় পক্ষ ছিল কাতার, তুরস্ক, তারাও কিন্তু এই যুদ্ধের আশু সমাপ্তি চেয়েছিলেন। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এই যুদ্ধে প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যের শান্তিকামী দেশগুলোর একটি বিজয় হয়েছে,
এখানে ইরানের একটি বড় বিজয় হয়েছে। এখানে মূলত আমেরিকার মানসিক এবং কৌশলগত পরাজয় হয়েছে। ট্রাম্প যে কোনো মূল্যে এই যুদ্ধ থামিয়ে দিতে চেষ্টা চেয়েছিলেন মনে মনে, কিন্তু তিনি একটি পথ খুঁজছিলেন। সেই পথটি পাকিস্তানের মাধ্যমে বের হয়ে এসেছে। ধন্যবাদ আপনাকে ডক্টর রহমতুল্লাহ, সহকারী অধ্যাপক, ইস্তাম্বুল গিলিসিম ইউনিভার্সিটি, তুরস্ক। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধবিরতি প্রসঙ্গে জানাচ্ছিলেন।